একটা হাকিকত বলে যায়, মৃত্যু শুরু হয় প্রত্যেক মানুষের বাম পায়ের কানি আঙ্গুল থেকে। কোথা থেকে? বাম পায়ের কানি আঙ্গুল থেকে মৃত্যু শুরু হয়। সেখান থেকে আস্তে আস্তে করে রুহটা উপরে উঠতে থাকে। লোকটা যদি বদকার হয় রে, ওই লোকটার কাছে আসবেন জাহান্নামী পানি দিয়া গোসল কইরা একদল দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে একদল ফেরেশতা। ওদের কাজই এটা, ফেরেশতা আসবে। লোকটা যদি নেককার হয়, ওই লোকটার কাছে আসবে নেককার ফেরেশতা, জান্নাতের পানি দিয়া গোসল কইরা সুঘ্রাণ লাগায়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই লোকটাকে স্বাগতম জানানোর জন্য নিজে চলে আসবে ফেরেশতাদেরকে নিয়ে। সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে দেখে ওই লোকটা সালাম বিনিময় করবে। লোকটা এদিক ওদিক তাকাবে না, ওদের দিকেই তাকায়া থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد আর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেথায় থাকো যেখানে যাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও পালাও সেথায় লাগায়া সিরি আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আমার কণ্ঠ আগেই মোটা বানাইলা পরেছি কোন এটা কি সিস্টেম ফার্স্ট দেখলাম লাইভে। আর মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনি বেস্টটা একটু কমান বেস্টটা একটু কমান একটু মুহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, দয়াল মুর্শিদ ঠিকানা আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমার আল্লাহ তাআলার কি খেলা কেউ বুঝে না, আমার আল্লাহ তাআলার কি খেলা কেউ বুঝে না। অগ্নি কুণ্ডে পইরা ডাকেন অগ্নি পইরা ডাকেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইত্তাবে আউলিয়া সুন্নিয়া হিলফুল ফজল ঐক্য পরিষদ পূর্বরামপুর বিশ্বম্ভরপুর সুনামগঞ্জের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়গণ,
অতীব সম্মানিত প্রধান অতিথি মহোদয় আল্লামা মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব, আলোচক বৃন্দ, উপবিষ্ট সামনে আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্ত আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করছেন, সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আপনারা বলেন, আমাদের আজকের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? সবাই একসাথে জবাব দিবেন। আজকের মাহফিলে আসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি? আরো জোরে বলেন তো, ক্ষতি না লাভ? হাজিরিন, আমাকে আজকের ইন্তেজামিয়া কমিটি বিষয় দিয়েছেন জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সভাপতি সাহেব, নুরুল ইসলাম সাহেব। উনি আমাকে জানিয়েছেন যে ভাইজান, আপনি আলোচনা করবেন কবর, মৃত্যু, কবর, হাসর। মৃত্যু মাটির নিচে, মৃত্যু, কবর, হাসর। আচ্ছা বলেন, আমাদের এই নশ্বর জিন্দিগিকে বাদ দিয়ে একদিন অবিনশ্বর জিন্দিগিতে, অর্থাৎ এই ইহকালকে ত্যাগ করে একদিন পরকালের জীবনে পদার্পণ করা লাগবে কি লাগবে না? আমাদের সবাইকে একদিন মরতে হবে কি হবে না? এটা চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য। এতে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। শুরু থেকে এ পর্যন্ত যতজন এসেছেন সবাই গিয়েছেন নাকি থেকেছেন? বলেন, সবাই গিয়েছেন, কেউ নাই। যদিও সমস্ত নবীগণ পবিত্র রওজায়, পবিত্র মাজারে এখনো জিন্দা সশরীরে, কিন্তু সেটা মাজারের মধ্যে, রওজার মধ্যে। সেটা ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রূহ ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সবাইকে একদিন চলে যেতে হয়। এটা চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত নফস আছে, যত প্রাণী আছে, সবাইকে একদিন মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সবাইকে মরা লাগবে। মানুষকেও যেমন মারা যায়, মানুষও যেমন মারা যায়, ঠিক তেমন ভাবে যত প্রাণীকুল আছে, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, দুনিয়ার মাছ বলেন, গাছ বলেন, দুনিয়ার যত প্রাণ বিশিষ্ট প্রাণী রয়েছে, আমার আল্লাহ বলেন সবাইকে একদিন মরা লাগবে। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা হায়াত দিয়েছি, এই হায়াতের রশিদ তোমাকে আমি দিলাম, আর মৃত্যু নামক নাটাই আমি আল্লাহর হাতে রেখে দিলাম। ওই নাটাই ধরে যখন টান দিব, তখন যত হায়াতের ঘড়ি আছে, আমরা মানুষ কিংবা প্রাণীকুল যতগুলো আছে, সবাইকে একদিন নাটাই ধরে টান দিলে আমার মাওলার দরবারে গিয়া হাজিরা দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা লম্বা হায়াত দিয়েছি, ওই হায়াতের পরে তোমার মরণ দিয়েছি। লম্বা একটা জীবন দিয়েছি, জীবনের পরে তোমার মরণ দিয়েছি। এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম, এই দুইয়ের মাঝখানে যে সময়টা তোমাকে দিলাম, এই সময়টা আমি কেন দিলাম? শোনো শোনো শোনো, লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য দিলাম। জোরে বলেন, কেন? পরীক্ষার জন্য। বাইরে রে, পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী গিয়া পরীক্ষা দেয়, ছাত্রগুলো যখন পরীক্ষার মধ্যে পরীক্ষা দেয়, 3 ঘন্টা সময় থাকে। কোন কোন পরীক্ষায় 2.5 ঘন্টা, কোন কোন পরীক্ষায় 2 ঘন্টা, আবার 1.5 ঘন্টার পরীক্ষা আছে, আবার 4 ঘন্টার পরীক্ষা আছে। আছে না নাই? ও মিয়া ভাই, সচরাচর যে পরীক্ষাগুলো থাকে, এসএসসি, এইচএসসি কিংবা দাখিল আলিম পরীক্ষাগুলো যে থাকে 3 ঘন্টা, ফাজিল পর্যন্ত 3 ঘন্টা, কামিলে গিয়া 4 ঘন্টা না? এই যে 3 ঘন্টা 4 ঘন্টা এই পরীক্ষার সময়টা যেটা থাকে, ওই সময়টার মধ্যে আমার আল্লাহ বলেন তোমারে ওই পরীক্ষার হলের ভিতরে ঢুকায়া দিলাম, তোমার পারফরম্যান্স দেখাইতে হবে। আপনাকে এই পরীক্ষার হল হচ্ছে দুনিয়া, জীবনের
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা হচ্ছে আপনার পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে একটা বিষয় আছে, ওই বিষয়ের নাম হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে ভালো আমল, সুন্দর সুন্দর আমলগুলো করতে হবে। কি আমল বলেন? সুন্দর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল করার কথা বলে নাই। একটা ছাত্র যদি পরীক্ষার হলের ভিতরে গিয়া পরীক্ষার খাতার মধ্যে সারা পরীক্ষার খাতা পড়ে, তারপরে আরো লুজ লয়, আরো লুজ লয়, লইতে লইতে এত বড় গাঠটি যদি পরীক্ষার হলের খাতার মধ্যে করে, আর ওই লেখাগুলো যদি সঠিক না হয়, তাহলে সে পূর্ণাঙ্গ নাম্বার পাবে না। কথা কোন? ঠিক তেমন ভাবে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমারে আমি পরীক্ষার হলের ভিতরে ঢুকাইয়া দিলাম আহসানু আমালার পরীক্ষা। তুমি সুন্দর আমল করবা, ভালো আমল করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পরীক্ষার ফলাফল হিসাবে ভালো আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই হায়াতের জীবনে আমাদেরকে ভালো আমল করতে হবে। কথা কোন? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা হাজিরিন, এই ভালো আমল কিংবা খারাপ আমল যাই করেন করলেন দুনিয়ার জমিনে, এরপরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। লাগবে কিনা? ও মিয়া ভাই, আজকে যদি আপনি একজনের অধীনে চাকরি করেন, আপনারে পাঠাইলো ঢাকায়, যাও আমার এই ফাইলগুলো নিয়ে যাও, সই করায় আনবা আমার বসের কাছ থেকে। 3 দিন টাইম। জোরে বলেন কয়দিন? এই 3 দিন টাইমের জন্য আপনাকে যদি ঢাকায় পাঠানো হয়, ঢাকা থেকে 3 দিন পরে ফাইলগুলো সই করায় অথবা না করায় নিয়ে আসলেন। যে আপনারে পাঠাইছে উনি জিজ্ঞেস করবে, ভাই রে তুমি কি আমার ফাইলগুলো সই করে আনছো? এটা জিজ্ঞেস করবে। নাকি জিজ্ঞেস করবে কি দিয়া খাইছিলা, কই ঘুমাইছিলা, কয়বার টয়লেটে গেছিলা, কতক্ষণ ঘুমাইছিলা, কিভাবে কিভাবে খাইছিলা, কোন কাইত হয়ে ঘুমাইছিলা, এগুলা জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? আমার ফাইল কি সই করে আনছো? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমার কাছ থেকে সুন্দর আমল আমি চাই। ওই সুন্দর আমলের ভিতরে আপনার খাওয়াটাও সুন্দর আমলের ভিতরে নিতে হবে, আপনার ঘুমটাও সুন্দর আমলের ভিতরে নিতে হবে। ঘুমাইতে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে ঘুমাইতে যান, ঘুম থেকে উঠিয়া দোয়া করে ঘুম থেকে উঠেন। আবার খাবার খাইতে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে খাইতে যান, খাওয়া শেষ করে আবার দোয়া পড়েন। খাবার দোয়া তো আপনারা জানেন, লবণ খাবার দোয়া জানেন না? হানিয়াম খাওয়ার দোয়া জানেন না? বিসমিল্লাহি ওয়া আলা বলেন না? হ্যাঁ, আবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী। দাওয়াত যদি খান আতইমান আতআমানি ওয়াসকিমান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন, দোয়া আছে না? খায়া দাওয়াত খায়া দোয়া, নিজের ঘরে খায়া দোয়া, সব দোয়াগুলো আপনি শিখেন। এটার নাম আহসানু আমালা। এই আমলগুলো করলেন অথবা না করলেন, একদিন আজরাইল আলাইহিস সালাম আসবে, এটা চিরন্তন সত্য। কথা কোন? ঠিক না বেঠিক? আমল করেন কিংবা না করেন, ফাইল সই করান কিংবা না করেন, 3 দিন পরে আপনাকে রিপোর্টটা ঠিকই দিতে হবে। কথা কোন? ও মিয়া ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, প্রাণী রে তুমি কিন্তু মরবা। এই পূর্বরামপুর এলাকা থেকে একজন মানুষকে যদি উসমানী মেডিকেল হসপিটালের মধ্যে পাঠানো হয়, মনে করেন এই রামপুরের একজন মানুষকে উসমানী মেডিকেলে নেওয়া হলো, একদম কিরকম হার্টের পেশেন্ট অথবা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুটোটা। এখন ডাক্তার কি বললো যে যান বাড়িতে নিয়ে যান, ওনারে ভালো মন্দ যা পারেন খাওয়ান, উনি আর মাত্র 3 দিন বাঁচবে। বলেন তো কয়দিন বাঁচবে? এবার ডাক্তার 3 দিনের কথা বলে দিছে অথবা 1 সপ্তাহের কথা বলে দিছে, বাড়িতে ওই রোগী আসছে। এবার একজনে গিয়া বললো, ভাই এই নেন, আপনারে আমি 2 কোটি টাকা দিলাম, আলামিন লম্বা একটা হায়াত দিয়েছি, এই হায়াতের রশিদ তোমাকে আমি দিলাম, আর মৃত্যু নামক নাটাই আমি আল্লাহর হাতে রেখে দিলাম। ওই নাটাই ধরে যখন টান দিব, তখন যত হায়াতের ঘড়ি আছে, আমরা মানুষ কিংবা প্রাণীকুল যতগুলো আছে, সবাইকে একদিন নাটাই ধরে টান দিলে আমার মাওলার দরবারে গিয়া হাজিরা দেওয়া লাগবে। কথা কোন? ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা লম্বা হায়াত দিয়েছি, ওই হায়াতের পরে তোমার মরণ দিয়েছি। লম্বা একটা জীবন দিয়েছি, জীবনের পরে তোমার মরণ দিয়েছি।
এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম, এই দুইয়ের মাঝখানে যে সময়টা তোমাকে দিলাম, এই সময়টা আমি কেন দিলাম? শোনো শোনো শোনো, লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য দিলাম। জোরে বলেন কেন? পরীক্ষার জন্য। বাইরে রে, পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী গিয়া পরীক্ষা দেয়, ছাত্রগুলো যখন পরীক্ষার মধ্যে পরীক্ষা দেয়, 3 ঘন্টা সময় থাকে। কোন কোন পরীক্ষায় 2.5 ঘন্টা, কোন কোন পরীক্ষায় 2 ঘন্টা, আবার 1.5 ঘন্টার পরীক্ষা আছে, আবার 4 ঘন্টার পরীক্ষা আছে। আছে না নাই? ও মিয়া ভাই, সচরাচর যে পরীক্ষাগুলো থাকে, এসএসসি, এইচএসসি কিংবা দাখিল আলিম পরীক্ষাগুলো যে থাকে 3 ঘন্টা, ফাজিল পর্যন্ত 3 ঘন্টা, কামিলে গিয়া 4 ঘন্টা না? এই যে 3 ঘন্টা 4 ঘন্টা এই পরীক্ষার সময়টা যেটা থাকে, ওই সময়টার মধ্যে আমার আল্লাহ বলেন তোমার ওই পরীক্ষার হলের ভিতরে ঢুকায়া দিলাম, তোমার পারফরম্যান্স দেখাইতে হবে। আপনাকে এই পরীক্ষার হল হচ্ছে দুনিয়া, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা হচ্ছে আপনার পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে একটা বিষয় আছে, ওই বিষয়ের নাম হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে ভালো আমল, সুন্দর সুন্দর আমলগুলো করতে হবে। কি আমল বলেন? সুন্দর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল করার কথা বলে নাই। একটা ছাত্র যদি পরীক্ষার হলের ভিতরে গিয়া পরীক্ষার খাতার মধ্যে সারা পরীক্ষার খাতা পড়ে, তারপরে আরো লুজ লয়, লইতে এত বড় গাঠটি যদি পরীক্ষার হলের খাতার মধ্যে করে, আর ওই লেখাগুলো যদি সঠিক না হয়, তাহলে সে পূর্ণাঙ্গ নাম্বার পাবে না। কথা কোন? ঠিক তেমন ভাবে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমারে আমি পরীক্ষার হলের ভিতরে ঢুকাইয়া দিলাম আহসানু আমালার পরীক্ষা। তুমি সুন্দর আমল করবা, ভালো আমল করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পরীক্ষার ফলাফল হিসাবে ভালো আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই হায়াতের জীবনে আমাদেরকে ভালো আমল করতে হবে। কথা কোন? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা হাজিরিন, এই ভালো আমল কিংবা খারাপ আমল যাই করলেন দুনিয়ার জমিনে, এরপরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে কিনা? ও মিয়া ভাই, আজকে যদি আপনি একজনের অধীনে চাকরি করেন, আপনারে পাঠাইলো ঢাকায়, যাও আমার এই ফাইলগুলো নিয়ে যাও, সই করায় আনবা আমার বসের কাছ থেকে। 3 দিন টাইম। জোরে বলেন কয়দিন? এই 3 দিন টাইমের জন্য আপনাকে যদি ঢাকায় পাঠানো হয়, ঢাকা থেকে 3 দিন পরে ফাইলগুলো সই করায় অথবা না করায় নিয়ে আসলেন। যে আপনারে পাঠাইছে উনি জিজ্ঞেস করবে, ভাই রে তুমি কি আমার ফাইলগুলো সই করে আনছো? এটা জিজ্ঞেস করবে। নাকি জিজ্ঞেস করবে কি দিয়া খাইছিলা, কই ঘুমাইছিলা, কয়বার টয়লেটে গেছিলা, কতক্ষণ ঘুমাইছিলা, কিভাবে খাইছিলা, কোন কাইত হয়ে ঘুমাইছিলা, এগুলা জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? আমার ফাইল কি সই করে আনছো? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমার কাছ থেকে সুন্দর আমল আমি চাই। ওই সুন্দর আমলের ভিতরে আপনার খাওয়াটাও সুন্দর আমলের ভিতরে নিতে হবে, আপনার ঘুমটাও সুন্দর আমলের ভিতরে নিতে হবে। ঘুমাইতে যাওয়ার আগে আপনি দোয়া পরে ঘুমাইতে যান, ঘুম থেকে উঠিয়া দোয়া করে ঘুম থেকে উঠেন। আবার খাবার খাইতে যাওয়ার আগে আপনি দোয়া পরে খাইতে যান, খাওয়া শেষ করে আবার দোয়া পড়েন। খাবার দোয়া তো আপনারা জানেন, লবণ খাবার দোয়া জানেন না? হানিয়াম খাওয়ার দোয়া জানেন না? বিসমিল্লাহি ওয়া আলা বলেন না? হ্যাঁ, আবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী, দাওয়াত যদি খান আত'ইমান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন, দোয়া আছে না? খায়া দাওয়াত খায়া দোয়া, নিজের ঘরে খায়া দোয়া, সব দোয়াগুলো আপনি শিখেন। এটার নাম আহসানু আমালা। এই আমলগুলো করলেন অথবা না করলেন, একদিন আজরাইল আলাইহিস সালাম আসবে, এটা চিরন্তন সত্য। কথা কোন? ঠিক না বেঠিক? আমল করেন কিংবা না করেন, ফাইল সই করান কিংবা না করেন, 3 দিন পরে আপনাকে রিপোর্টটা ঠিকই দিতে হবে। কথা কোন? ও মিয়া ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, প্রাণী রে তুমি কিন্তু মরবা। এই পূর্বরামপুর এলাকা থেকে একজন মানুষকে যদি উসমানী মেডিকেল হসপিটালের মধ্যে পাঠানো হয়, মনে করেন এই রামপুরের একজন মানুষকে উসমানী মেডিকেলে নেওয়া হলো, একদম কিরকম হার্টের পেশেন্ট অথবা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুটোটা। এখন ডাক্তার কি বললো যে যান বাড়িতে নিয়ে যান, ওনারে ভালো মন্দ যা পারেন খাওয়ান, উনি আর মাত্র 3 দিন বাঁচবে। বলেন তো কয়দিন বাঁচবে?
এবার ডাক্তার 3 দিনের কথা বলে দিছে অথবা 1 সপ্তাহের কথা বলে দিছে, বাড়িতে ওই রোগী আসছে, এবার একজনে গিয়া বললো ভাই এই নেন আপনারে আমি 2 কোটি টাকা দিলাম, এই টাকাটা আর কেউ দিতে পারবেন না, শুধু আপনি খরচ করতে হবে। বলেন টাকার কোনো দাম তার কাছে আছে? আর যেভাবে উঠে আসবে তারা, বাচ্চাগুলা মা এবং বাবারে দেখা কান্না শুরু করে দিবে, কানতে থাকবে, তাদেরকে গিয়া ধরতে চাইবে, ফেরেশতারা আটকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার জান্নাতের পাখিরা, ধরিও না, তোমরা জান্নাতি তারা জাহান্নামী, তোমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। দেখেছো ওই বাচ্চাগুলা বলবে, আল্লাহ যেই মারে মা ডাকতে পারলাম না, যেই বাবারে বাবা ডাকতে পারলাম না, আল্লাহ গো ওই বাবা আজ আমার চোখের সামনে কিন্তু তার পূর্ণাঙ্গ দেহ তার চেহারা নাই, মা আমার চোখের সামনে পূর্ণাঙ্গ দেহ চেহারা নাই, তাদেরকে একটু আগের মতো বানায় দেন। আল্লাহ বলবে, যাও রে এই জান্নাতের পাখিদের আবদার রাখো, তাদেরকে তাসনিম নামক পানি দিয়া ধৌত করায় আনো। ধৌত করে আনবে, তাদেরকে দৌড়াইয়া গিয়া জড়ায়া ধরবে, গলাটা জড়ায়া ধরে ডাকতে থাকবে, মা। দুনিয়াতে মা ডাকিয়া কলিজা নিবাইতে পারি নাই গো মা, দুনিয়াতে বাবা ডাকিয়া কলিজা জড়াইতে পারি নাই গো বাবা। বাবা গো আজ এই হাসরের ময়দানে তোমাদেরকে পাইলাম, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতে চলে যাও। তারা বলবে, না ও আল্লাহ, যাদেরকে দুনিয়াতে পাই নাই হাসরের ময়দানে পাইছি, না গো আল্লাহ না, আমার মা এবং বাবারে রাখিয়া আমি জান্নাতের পাখি জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যা রে যা, এদেরকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলেন মারহাবা। জান্নাতের পাখিরা তারা সুপারিশ করার সুযোগ পাবে, হাফেজরা সুপারিশ করার সুযোগ পাবে, আলেমরা সুপারিশ করার সুযোগ পাবে। সবাই সুপারিশ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, হাবিব আমার জান্নাত উদ্বোধন করেছেন, থাকেন নাই, আপনি একটু জান্নাতে গিয়া ঢোকেন। শেষ সবাই। আমার নবী বলবেন, না না না, পুলচিরাতের পারে অনেক আমার উম্মত এখনো পড়ে আছে। মারহাবা, আল্লাহু আকবার। আমার দয়াল নবী পুলচিরাতের পারে যাবে, গিয়া দেখবে কিছু উম্মত পুলচিরাতের পারে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কেউ কেউ পুলচিরাত থেকে জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আমার দয়াল নবী রহমতের হাতটা বাড়ায় দিবে, আইরে আয়, আমি নবীর হাতটা ধর, আমি নবীর রহমতের কুলে উঠ, আমি তোদের জন্য এখনো পর্যন্ত জান্নাতের ভিতর ঢুকি না। জাহান্নামের গেটের মধ্যে আমার নবী দাঁড়ায় থাকবে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জাহান্নামের গেটের মধ্যে আমার নবী দাঁড়ায় থাকবে। আশিকরা গান গায়, জাহান্নামের গেইটে গো নবীজি থাকিবা দাঁড়াইয়া, জাহান্নামের গেইটে গো নবীজি থাকিবা দাঁড়াইয়া, তোমার পাপি তাপি উম্মত তেরে গো নবী নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নাবিউল আম্বিয়া, উম্মতে এর দরদি গো নবী, ও গো নবী কই রইলেন লুকাইয়া। হেরা পর্বতে যাইয়া নবী গো নবী কান্দেন যার যার হইয়া গো নবী, ও গো নবী নাবিউল আম্বিয়া, নবী তুমি কই রইলাই লুকাইয়া। আল্লাহুম্মা
ইয়া নবী